আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আপনাদেরকে ফাস্ট ফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাবো মেয়োনেজ ছাড়া, তবে স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম হবে না। সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে একদম পারফেক্ট একটি রেসিপি। এই স্যান্ডউইচটি খেতেও খুব মজাদার আর হেলদি। যারা মেয়োনেজ লাইক করে না তাদের জন্য পারফেক্ট একটি স্যান্ডউইচ। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। সহজ এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে নিলাম। আপনি চাইলে এখানে 2 টেবিল চামচ তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। আপনি চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। এখন ময়দা আর বাটারটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে, কাঁচা স্মেল চলে যাবে, তখন এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনি এখানে ক্রিম বা পানিও ইউজ করতে পারেন, তবে দুধই সবচেয়ে ভালো। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু সসটা ঘন হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ, সামান্য লবণ আর 1 চা চামচ চিনি। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দেব। হ্যান্ড উইচ দিয়ে এরকম করে নেড়ে দিলে কোনো লাম্পস থাকবে না। সসটি তৈরি হয়ে গেছে। সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি সস তৈরি হয়ে গেল। সসটি সাথে সাথে একটি বাটিতে ঢেলে নিতে হবে, নয়তো প্যানের গরমে সসটি আরও ঘন হয়ে যেতে পারে। এখন সসটিকে ঠান্ডা করে নেব। এখন ফিলিং তৈরি করে নেব। এর জন্য চিকেন সেদ্ধ নিয়ে নিয়েছি 4-5 টুকরো চিকেনকে আধা চা চামচ আদা, আধা চা চামচ রসুন, সামান্য গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে শ্রেডেড করে নিব। হাত দিয়ে শ্রেডেড করা হয়ে গেছে। দেখুন আধা কাপ চিকেন এখানে আছে। এখন একটি পাত্রে নিয়ে নিলাম শ্রেডেড করা চিকেন। নিয়ে নেব গ্রেট করা 2 টেবিল চামচ গাজর। গাজরকে আমি গ্রেট করে পানি চিপে ফেলে দিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দিব হোয়াইট সস। আপনি ঘন খেতে চাইলে হোয়াইট সস কম ইউজ করবেন, আর পাতলা খেতে চাইলে হোয়াইট সস বেশি ইউজ করবেন। আমি এখানে 3 টেবিল চামচ হোয়াইট সস ইউজ করছি। চাইলে আপনি এখানে হোয়াইট সসের পরিবর্তে মেয়োনেজও ইউজ করতে পারেন। আর এই হোয়াইট সস আর এই ফিলিংটা আপনি ফ্রিজের নর্মাল টেম্পারে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন ব্রেডটাকে রেডি করে নেই। ব্রেডের চারপাশ ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চাইলে এটা বাদ না দিলেও চলবে। ফিলিং দিয়ে দিব। ফিলিংটা আপনার ইচ্ছা মতো আপনি বেশি কম নিতে পারেন। এখন চারপাশ ভালো করে লাগিয়ে নেব। সুন্দর করে লাগিয়ে নিতে হবে চারপাশেই। হালকা করে চাপ দিয়ে পাউরুটিটাকে বসিয়ে দিতে হবে। চাইলে পাউরুটিটাকে আপনি বাটার লাগিয়ে নিতে পারেন। 3 কোণা করে কেটে নেব। আর পাউরুটির চারপাশের অংশগুলোকে দিয়ে আপনি ব্রেড গাম বানিয়ে নিতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার মেয়োনেজ ছাড়া হোয়াইট সস দিয়ে চিকেন স্যান্ডউইচ। একটি র্যাপিং পেপার বা ফয়েল পেপারে মুড়ে ফ্রিজে 2 দিন পর্যন্ত রেখে দিতে পারেন, অথবা এয়ারটাইট বক্সে ভরেও আপনি রেখে দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে বাতাস না ঢুকে। এভাবে আপনি লাঞ্চ বক্সে অথবা টিফিন বক্সে করেও নিয়ে যেতে পারেন। আর চাইলে আপনি পাউরুটিটাকে হালকা করে প্যানে সেঁকেও নিতে পারেন সামান্য বাটার দিয়ে। তৈরি হয়ে গেল ময়দা দিয়ে তৈরি করা সসের মজাদার একটি স্যান্ডউইচ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি চায়ের সাথে পরিবেশন করার জন্য, বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খুবই সহজ বানানো আর খেতে ভীষণ মজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিয়েছি। যে কোনো ইনস্ট্যান্ট নুডলস আপনি এখানে ইউজ করতে পারেন। এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব আর পানিটাকে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখন পানিটা একদম শুকিয়ে নেব। যখন নুডলসটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন বিকালের নাস্তাটি তৈরি করে নিব।
নুডলসটা একটা বোলে নিয়ে নিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি খাবার তৈরি হয়ে যাবে বিকালের নাস্তার জন্য। দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। চাইলে আপনার এখানে রান্না করা চিকেন অথবা বিফকেও কুচি করে দিতে পারেন, তাহলে আরও মজা হবে। এখন দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দেব 4-5টা পাউরুটি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। 4-5টা পাউরুটি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপর ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে আপনি এগুলোকে মাখতে যাবেন না, তাহলে গলা গলা হয়ে যাবে। হালকা হাতে সুন্দর করে এগুলোকে মেখে নেব। দেখুন এভাবে হালকা হাতে সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে, তারপর লবণটাকে চেক করে নিতে হবে। যেহেতু নুডলসে লবণ আছে, পাউরুটিতেও লবণ আছে, মেখে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আর কতটুকু লবণ প্রয়োজন। মেখে নেওয়ার পরে আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ। আপনি আপনার স্বাদ মতো এখানে লবণ দিয়ে নেবেন। এখন আরও কিছুক্ষণ হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, দেখুন এরকম। আর যদি মনে হয় বেশি নরম, তাহলে আপনি আরও কিছু পাউরুটি এখানে ব্যবহার করতে পারেন। এখন অল্প আঁচে এভাবে বল তৈরি করে তারপর চ্যাপটা করে ভেজে নেব। আপনারা চাইলে বল আকারে বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি কাবাব স্টাইলে নাস্তাগুলোকে ভেজে নেব। এভাবে সবগুলো নাস্তা একে একে দিয়ে দেব। আর চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো, বেশি হাই বা বেশি কমে রাখবেন না, মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেবেন। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, শুধু উপরটা ক্রিস্পি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তবে বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এখন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উল্টে দেব, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে নোটিফিকেশন আকারে। আর খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে। কথা বলতে বলতে উল্টে পাল্টে সবগুলো বিকালের নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন আরও কিছুটা কালার যখন চলে আসবে তখন এগুলোকে লাগবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। নাস্তাগুলো তৈরি করা কত সোজা নিশ্চয়ই দেখতে পারলেন। নাস্তাটা তৈরি করা যত সোজা, খেতে কিন্তু ভীষণই মজা। যাকেই তৈরি করে খাওয়াবেন সেই বারবার আপনার কাছে এই নাস্তাটি খেতে চাইবে। আর যদি চিকেন বা বিফ দেন তাহলে আরও অনেক বেশি মজা হবে। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলোকে একে একে তুলে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু আরও কম তেলেও আপনি ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু একদমই তেল টানে না, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলোর ভিতরে কিন্তু একেবারেই তেল টানে না। দেখুন কত সুন্দর ক্রিস্পি, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে সফট একটি বিকালের স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন খেতে ভীষণ মজা হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি নাস্তা, যা অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় ফাটাফাটি একটি রেসিপি। আজকে একটি 5 মিনিটের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সহজ রেসিপিটি অনেকেই জানেন, ফেরন রেসিপিটি শুরু করা যায়। এই জন্য 2টি ডিম নিয়ে নিলাম, ভালো করে ডিমটাকে ফেটে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়েও এখানে ইউজ করতে পারেন। এখন সমস্ত উপকরণটাকে ভালো করে ফেটে নিব। দিয়ে দিয়েছি সামান্য লবণ, এটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। দিয়ে দিব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, চাইলে আপনি এখানে সামান্য দারুচিনি গুঁড়াও দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে ফেটে নেব। ভ্যানিলা এসেন্সটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ডিমের যেটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এখন ভালো করে পাউরুটিগুলোকে ডিপ করে নেব। 4 সাইড এভাবে ডিপ করে নেবেন, তাহলে খেতে মজা হবে। আর বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তখন ভাজতে গেলে এগুলো ছিঁড়ে যেতে পারে। সব পাশ লাগিয়ে নেব এভাবে, দেখুন চারপাশ আর সাইডগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। আর মাপটা হলো একটা ডিমের জন্য 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ দুধ, লিকুইড দুধ। এটাই হলো এই
ফ্রেঞ্চ টোস্টের মাপ। এখন সবগুলোকে দেখুন উপরের গুলোকে নিচে আর নিচের গুলোকে উপরে নিয়ে আসলাম যাতে নরম না হয়ে যায়। এখন নিচের গুলোকে আগে ভেজে নিচ্ছি। সামান্য তেলে আমি ছেড়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, অথবা তেল বাটার দুটো মিলিয়ে ইউজ করতে পারেন, অথবা ঘিও ইউজ করতে পারেন, অথবা ঘি তেল দুটো মিলিয়েও ইউজ করতে দিলাম, তবে বাটার দিলে বেশি মজা হয়। এখন 2 পিঠ বাদামি করে নিয়েছি। দেখুন অল্প আঁচে 2 পিঠ বাদামি করে ভেজে নিতে হবে। 2 পিঠ এভাবে বাদামি করে ভেজে তারপর পাতেল ঝরিয়ে স্ট্রেনারে তুলে নিতে হবে টিস্যুর উপরে। আর অবশ্যই তেলটা ঝরিয়ে তুলে নেবে। দেখুন কত তেল রয়ে গেছে। আপনি অল্প তেল ইউজ করলে তেল বেশি টান। তৈরি হয়ে গেছে 5 মিনিটের রেসিপি পাউরুটি ফ্রেঞ্চ টোস্ট। এটাকে আপনি মধু দিয়ে খেতে পারেন। উপর থেকে আমি চিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে। এটা ছাড়াও খাওয়া যায়। এটা সকালের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তা, অতিথি আপ্যায়নে দারুণ মজাদার ঝটপট একটি রেসিপি। চাইলে আপনি এটার সাথে নসিলা স্প্রেড করে 2টো পাউরুটি একসাথে জোড়া লাগিয়ে বাচ্চাকে টিফিন দিতে পারেন। চাইলে এটার ভিতরে কলা স্লাইস করেও নসিলার উপরে আপনি দিয়ে দিতে পারেন। সাজানোটা পুরো আপনার হাতে। তো সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকে ডিম আর পাউরুটি দিয়ে দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা ও বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছি। এটা যেমন সহজ তেমন অসম্ভব মজাদার আর হেলদি একটি রেসিপি, যেহেতু এটাতে ভেজিটেবল আছে, ডিম আছে আর অল্প সময় তৈরি করা যায়। সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দিব। নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে বেশি মজা হয়। নিয়ে নিব আধা কাপের মতো মিহি কুচি করে নেওয়া গাজর। এখানে আপনি বাঁধাকপিও ইউজ করতে পারেন, তাহলে পেঁয়াজটা একটু কম দিলে চলবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সব কিছুকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। আর কাঁচামরিচ আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে মেখে নেব। হালকাভাবে মাখতে হবে, বেশি চাপাচাপি করে মাখলে কিন্তু পানি বের হয়ে যাবে। দিয়ে দিলাম 2টি ডিম। এখন সব ভালো করে মেখে নেব। আপনি যদি পাউরুটি বেশি নেন তাহলে এখানে আরও 1টা ডিম আপনি ইউজ করতে পারেন। এখন সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়েছি। দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগবে খেতে। এখন ভালো করে মেখে নিয়েছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন ব্রেডের গায়ে এভাবে লাগিয়ে নেব। দেখুন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি। প্রতিটা ব্রেডের গায়ে এভাবে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। এভাবে লাগিয়ে নেব। সবচেয়ে ভালো হয় চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি লাগিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলে, তাহলে আরও বেশি ক্রিস্পি হয়। সামান্য তেলে যেই পাশে মিশ্রণ লাগানো আছে সেই পাটটাকে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টো করে দিতে হবে আর মাঝারি আঁচে মচমচে করে ভেজে নিতে হবে। যেহেতু ডিম আর পেঁয়াজ আছে, বেশি আঁচে ভেজে ফেললে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এজন্য হালকা আঁচেই আপনাকে এই কাজটা করে নিতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। মাঝে আপনি চেক করে দেখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। দেখুন বাদামি হয়ে গেছে। এখন উল্টে দিয়েছি। ওই পাটটাকেও ক্রিস্পি করে ভেজে নেব। একদম ক্রিস্পি হয়ে গেছে। এখন উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ক্রিস্পি হয়ে গেছে। এই রেসিপিতে তেল খুব কমই লাগে। 2 পাট বাদামি হয়ে গেছে। এখন তুলে নেব। একটা স্ট্রেইনারে তুলে নেবেন, তাহলে তেল ঝরে যাবে আর অনেক বেশি ক্রিস্পি থাকবে। সবগুলো তুলে নিয়েছি। এভাবে সবগুলো ব্রেড আমি তৈরি করে নেব। কত ইয়ামি লাগছে দেখতে। নিচে দিয়ে দেখুন ক্রিস্পি আর উপর থেকে সফট, অনেকটা পিজার মতো হয়েছে খেতে। দেখুন দেখিয়ে দিলাম ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।